বেশ অনেক দিন থেকে মন চাইছিল পিসপাস বানাবো। এই পিসপাস রেসিপিটা কিন্তু আমার গোয়েন্দাগিন্নির থেকে শেখা, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আর তখন থেকেই এই রেসিপিটা মনে গেঁথে গেছে। তাই সানডে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পিসপাস, আর সাথে ছিল স্যালাড। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, বিভিন্ন রকম সবজি আর চিকেন দিয়ে বেশ ভালো খেতে লাগে। সকালের পর্ব মিটতে না মিটতেই আবার দুপুরে বানিয়েছিলাম বাসমতি চালের ভাত, সাথে কাঁকরোল ভাজা, স্যালাড আর চিকেন কষা। সপ্তাহের অন্য 5 দিনের তুলনায় সানডের বেশিরভাগ সময়টা হেসেলেই কেটে যায়। তাই দুপুরের পর্ব কোনো রকমে শেষ করে একটু রেস্ট নিয়ে আবারও সন্ধ্যেবেলা শুরু করেছি নতুন একটা পর্ব। তো এখন বানাচ্ছি একটু ভেজ পকোড়া। আর গলুর পাপা তো পকোড়া বলতেই অজ্ঞান, সাথে আমিও। ভেজ পকোড়ার জন্য তো সব রকম সবজি কুচিয়ে নিয়েছি, আর বেসনের সাথে কর্নফ্লাওয়ার, সাথে সব রকমের সিডস, আর ছিল পিনাট, আর একটু আদা রসুন বাটা, গোলমরিচ বাটা, এগুলো দিয়েই বানাচ্ছি। ভীষণ ভালো খেতে হয়েছিল। প্রথমে একটু আধা ভাজা করে তুলে নিয়েছিলাম, আর তারপরে হাত দিয়ে প্রেস করে করে একটু ছড়িয়ে আবারও একবার করে ভেজে নিয়েছি। এতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। আমি এই প্রসেসটা শিখেছিলাম বোলপুরের একটা দোকান থেকে। আমার ভেজ পকোড়া ভাজা কমপ্লিট। এখন চলে আসলাম ঘরে, আর সবাই মিলে জমিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। ভীষণ ভালো লাগছে, আর সাথে দেখছি একটা ডিটেকটিভ মুভি। আর তারপর মুড়ি দিয়ে খাওয়ার পর একটু সস দিয়েও খেলাম, ভীষণ ভালো লাগলো। তো এই খাওয়া দাওয়া করে আবারও এখন রাতের রান্নার জন্য প্রস্তুতি নেব। তো এখন এখানে বানিয়েছি জাস্ট পরোটা, আর দুপুরের কাঁকরোল ভাজা আর চিকেন কষাটা তো ছিলই, সাথে স্যালাডও একটু কাটা ছিল। তো এই ছিল আজকে সারাদিনের খাওয়া দাওয়া। টাটা।